শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু দোল পূর্ণিমার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দোল পূর্ণিমার দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু বোন স্নান করে পুজোও সেরে নিচ্ছে। তো ঠাকুরের কিন্তু ঠাকুরের স্নানও হয়ে গেছে। আর ঠাকুরকে দেখো, এদিকে বোন সব পায়ে আবির দিয়ে দিচ্ছে। ঠাকুরের সাথে আগে খেলা করে নেওয়া হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু বরাবরই ছোট থেকে দেখে আসছি, মাকেও দেখতাম আগে কিন্তু দোল পূর্ণিমার দিন মানে ঠাকুরকে আগে আবির দেওয়া হতো, ঠাকুরের পায়ে ঠাকুরের সাথে খেলা হবে, তারপরেই কিন্তু আমরাও খেলতে বেরোতাম। তাই ঠাকুরকে না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা খেলতে বেরোই না। তো এদিকে দেখো ফল প্রসাদও ঠাকুরকে সব দিয়ে দিচ্ছে বোন, আর এদিকে বোন পুজোটাও শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু পুজো করাও কমপ্লিট হয়ে গেছে বোনের, আর আমরা কিন্তু চলে এসেছি ছাদে। তো ছাদে এসেই কিন্তু প্রথমে আমরা রং খেললাম। আর দেখো গুনগুনকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু অনেক ফটোশ্যুট করা হবে, সেই জন্যই কিন্তু গুনগুনকে একটু বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর মা কিন্তু ওকে চুল টুল বেঁধে একদম জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখন দেখো গুনগুনও আবির নিয়ে ও আমাদেরকে দেবে আর কি। আর ভাইও চলে এসেছে। ভাই বোন আমি আর গুনগুন তিনজনই নেমে পড়েছি খেলতে। আর দেখো গুনগুন মামাকে সাজাচ্ছে। তো ছোটো থেকে কিন্তু ও ভীষণ শখ এই রং খেলার প্রতি ভীষণ শখ আর কি। রং দেখলে মানে পাগলের মতন করে থাকে কখন রং খেলবো। আর দেখো ভাইকে টিপ পরাবে, গালের মধ্যে দিয়ে দিচ্ছে, মানে বড়দের মতন, বড়দেরকে যা দেখে গুনগুন তাই কিন্তু শিখছে। আর আমিও ভাইকে একটুখানি রং দিয়ে দিলাম গালে, আর ভাইও আমাকে একটু করে দিয়ে দেবে। তাই এগুলো মানে খেলছি তিনজনে মিলে। আর ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় কিন্তু আমরা ভীষণ এনজয় করতাম তিন ভাই বোনে মিলে খুব রং খেলতাম, খুব এনজয় করতাম ছোটোবেলায়। তাই ছোটোবেলার দিনটা তো আর ফিরে আসবে না। তাই বড় হয়েই যেটুকু পারছি সেটুকুই খেলছি। আর এখন বড় হয়ে গেছি, এখন নিজের মেয়েও হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে এখন খেলছি আর কি। আর গুনগুন দেখো এখনই পুরো ভূত হয়ে বসে আছে, একদম পুরো লাগিয়ে। আর এদিকে আমাদের তিনজনকে আমার বোন একটু ফটোশ্যুট করে দিচ্ছিলো। আর দোলের দিন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফটো তুলেছি, ভিডিও করেছি, অনেক এনজয় করেছিলাম। আর এখন ভাই একটু গুনগুনকে দিয়ে একটু পোজ নিয়ে ছবি তুলে নিচ্ছে। আর ও এখন থেকেই বুঝে গেছে কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে পোজ নিতে হয়, সব শিখে গেছে। আর গুনগুনের যেন দেখো গুনগুনের দিদাও চলে এসেছে। গুনগুনের দিয়া কিন্তু গুনগুনের জন্য সানগ্লাসটা নিয়ে এসেছে। আর গুনগুন এখন সানগ্লাস পরে একটু ফটোশ্যুট করবে, একটু খেলবে। আর ওই জন্য যে পিচকারি দেখতে পাচ্ছ, পিচকারিতেও কিন্তু রং টং গুলে রেডি করে নেওয়া হয়েছিল। আর এখনও হাতে পিচকারি চাচ্ছে, এখন ওইকে পিচকারি দিয়ে দেওয়া হলো। এখন পিচকারি নিয়ে একটু কিছু ফটোশ্যুট করবে, মানে ফটোশ্যুট করার জন্য একদম রেডি একদম গুনগুন। আর ভীষণ ভালো লাগছিল গুনগুনকে। আর গুনগুন খেলতে ভীষণ ভালোবাসে, রং খেলতে। আর দেখো এখন আমাদেরকে দেখেছিল তো, মানে আগে মানে দেখে আর কি, শর্ট ভিডিওতে তো কোনো সবসময় দেখে যে রং হাতের মধ্যে নিয়ে উড়ায় আর কি, ফু দিয়ে। তো ও করবে সেই জিনিসগুলো, তো তাই জন্য বোন ওকে হাতের মধ্যে একটু আবির দিয়ে দিচ্ছে। আর এদিকে ভাই কিন্তু ফটো ক্যামেরা নিয়ে রেডি। ও যেই ফু দেবে অমনি সঙ্গে সঙ্গে ভাই ফটো তুলবে। আর এমন করে ফু দিয়েছে, ও তো ফু দিতে পারছে না সেভাবে ছোট। আর আবার বোন একটু দিয়ে গেল, আর দেখো ফু দিতে গিয়ে পুরো এমন করে ছিটিয়ে নিজের গায়ে লাগিয়ে নিয়েছে। এই হচ্ছে গুনগুনের দুষ্টুমি। তো যাই হোক, দিনটা তো বেশ ভালোই কেটেছে আমাদের। সত্যি রঙের দিনটা আমাদের খুব আনন্দে কেটেছে। আরও বেশি ভালো লাগতো যদি আমার বাবা বেঁচে থাকতো, তখন আরও বেশি ভালো লাগতো। কেন বাবা যখন বেঁচে ছিল আমাদের, ছোটোবেলায় কিন্তু বাবার সাথে প্রচুর রং খেলেছি আমরা। তিন ভাই বোন মা বাবা মিলে খুব রং খেলতাম। আর দেখো মাকে একটুখানি গুনগুন লাগিয়ে দিয়েছিল, আর ভাইও একটু লাগিয়ে দিয়েছিলো, আমিও মাকে একটু লাগিয়ে দিয়েছিলাম রং। কারণ কি মা কিন্তু এখন আর রং খেলে না। কেন বাবা যখন বেঁচে ছিল তখন মা অনেক রং খেলতো, এখন আর মা খেলে না। তাই মাকে বলেছিল মা আমাকে অল্প করেই দিবি, তাই মাকে কিন্তু অল্প করে একটু গালের মধ্যে দেওয়া হয়েছিল। দোলের দিন কেমন লাগে না একটু রং না দিলেও, তাই জন্য কিন্তু মাকে অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বোনও আমাকে দিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু এখন বোনকেও দিয়ে দিয়েছে। আর দেখো ভাই এখন বোনকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আগে ছোটোবেলায় ওরকম ছিলাম আমরা, মুখে কি লাগাবো, লাগিয়ে একটু ফটো তুলবো, তা আর হতো না, মানে একদম পুরো মুখে লাগিয়ে ভূত করে দিত। আর দেখো এখন আমাকেও ভাই ভূত বানিয়ে দিল একদম।
তিন ভাই বোনে মিলে গুনগুনকে নিয়ে কিন্তু বেশ আনন্দ করেছে। আর এখানে দেখো তিনজনই শ্যুট করতে ব্যস্ত ফটো। তো যাই হোক, দিনটা বেশ আমাদের খুব আনন্দেই কাটলো, দোলের দিনটা। আর এদিকে দেখো পিচকারি নিয়ে রং দিচ্ছে, আর নিজে দিচ্ছে তখন কিছু হবে না, আমি যখন দিব তখন দেখবো কেমন করবে গুনগুন। তো আমিও কিন্তু গুনগুনকে একটু পিচকারি দিয়ে দিচ্ছিলাম গায়ে, আর এদিকে ভাই একটু ফটোশ্যুট করে দিচ্ছিল। আর মায়ের পায়েও এখন আমি আবির দিয়ে দেবো আর কি, মায়ের আশীর্বাদ করবে। সবথেকে বড় কিন্তু ভগবানের পরে মাই হয়, তো মায়ের আশীর্বাদেই কিন্তু সবথেকে সন্তানদের দরকার। তাই প্রত্যেক দোলেই কিন্তু আমরা আগে প্রথমে মায়ের পায়ে রং দিই আর কি। তো এখানে ভাইও কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে, আর মাও আমাদেরকে আশীর্বাদ করছে। আর এদিকে দেখো গুনগুন পিচকিরি দিয়ে রং দিয়ে দিচ্ছে, মাকেও দিয়ে দিচ্ছিলো, তো মা তো ওদিকে চলে গেল, তাই মাকে আর দিতে পারেনি, আমাকে কিন্তু গুনগুন দিয়েছে পিচকিরি দিয়ে রং। আর দেখো কী অবস্থা। আর গুনগুনকেও মা একটু আবির দিয়ে দিল আর কি। তো ছোটোবেলাতেও কিন্তু গুনগুন আমাদের এখানেও খেলেছে, ছোটোবেলায় তো ভালোই খেলতো, ওর বন্ধু ছিল এখানে, ওরা এখন নেই, ওরা চলে গেছে, ওদের সাথে কিন্তু দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চার সাথে কিন্তু গুনগুন খুব সুন্দর করে রং খেলতো। আর এদিকে দেখতে পাচ্ছ মুখোশ পরে নিয়েছে, এখন মুখোশ পরে এখন মামার সাথে ফটো তুলছে। আর ও কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আর সব যেরকম বলবা পোজ নিতে, ঠিক সেই পোজ নিয়েই কিন্তু ফটো শ্যুট করে ও। আর এদিকে আমরা ছাদে খেলছিলাম, আর মা ছাদ থেকেই দেখছিল যে শ্রীকৃষ্ণকে নিয়ে প্রভাত ফেরিতে বেরিয়েছে আর কি। তো আমরাও তাড়াহুড়া করে নেমে এদের সাথেই কিন্তু যোগ দিয়ে দিলাম খেলতে, আর খুব ভালো লাগছিল, আমরাও চলে আসলাম। আর হোলির দিন না, দোলের দিন কে পর কে আপন কেউ না, সবাই আপন। তাই সবার সাথেই কিন্তু রং খেলেছি ভীষণ আনন্দ করে। আর দেখো গুনগুনকে এখন এই মাসিমা রং দিয়ে দিল, আর আমাকেও এরা রং দিয়ে দিচ্ছিল আর কি, খুব আনন্দ হয়েছিল। শ্রী ঠাকুরের সাথে রং খেলতে পারবো এটা ভাবতেই পারিনি, শুধু মায়ের জন্য হলো। মা ছাদ থেকে যদি না দেখতো ওদেরকে, তাহলে তো আমাদের আর খেলা হতো না। তো আমরা এখানে যোগ দিয়ে দিয়েছি খেলতে, আর বোনকে বলেছি ভিডিও করতে, বোন ভিডিও করে দিচ্ছিল। আর দেখো এখানে শ্রীকৃষ্ণকে দেখতে পাবে, শ্রীকৃষ্ণর মাথায় কিন্তু ছাতা দিয়ে দিয়েছে যাতে রোদ না লাগে। আর এই যে ঠাকুরের পায়েও কিন্তু আমিও রং দিব, গুনগুনও দিবে। এখানে গুনগুনও এসে গুনগুনও কিন্তু এখন ঠাকুরের পায়ে আবির দিয়ে দেবে আর কি। তো ভাবতেই পারিনি এই মুহূর্তটা আসবে আমাদের জীবনে আর কি, মানে দোলের দিন যে শ্রীকৃষ্ণের সাথে দোল খেলতে পাবো, মানে সেটা ভাবাই যায় না। তো খুব আনন্দের সঙ্গে রং খেললাম, ভীষণ ভালো লাগলো। আর ছোট্ট যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এও আবার ঠাকুরের পায়ের থেকে নিয়েই কিন্তু গুনগুনকেও লাগিয়ে দিচ্ছিল, আর আমাকেও দিয়েছিল এখান থেকে, ঠাকুরের পায়ের থেকে নিয়ে আবির খেলা হচ্ছিল। তো ঠাকুরও দেখো আবির খেলতে বেরিয়ে পড়েছে, আর অনেক দল মিলে বেরিয়েছিল খেলতে ঠাকুরকে নিয়ে, খুব আনন্দও হচ্ছিল। আর দেখো এই কাকিমাটা গুনগুনকে একটু ঠাকুরের পায়ের থেকে আবির নিয়ে লাগিয়ে দিচ্ছিল, আর আমাকেও দিয়েছিল। খুব আনন্দ সহকারে রং খেললাম, ভীষণ ভালো লাগলো। তো গুনগুনকে কিন্তু সবার খুব ভালো লেগেছে। আর দেখো গোপাল ঠাকুরকে গুনগুনের মাথাতেও বসিয়ে দিয়েছে, আর গুনগুন কিন্তু গোপাল ভীষণ পছন্দ করে। আর গুনগুনকে পেয়ে না ওরাও বেশ ভারী খুশি ছিল, মানে যখনই গুনগুনকে দেখেছে সবাই, ওরা যারা আছে তারা কিন্তু গুনগুনকে খুব সুন্দর করে রং দিয়েছে, আর খুব আনন্দও করেছে ওদের সাথে। আর এই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছ, মাথায় কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে গোপালকে নিয়ে বেরিয়ে পড়লো, অন্য অন্য জায়গায় পথে বেরিয়ে পড়লো। তো আমরা যে ফ্ল্যাটের যে আরও পাশে যে আরও লোকেরা আছে আর কি, আশেপাশে যে আরও ফ্ল্যাট আছে তাদের সাথেও কিন্তু আমরা দোল খেললাম ভীষণ মজা করে। আর এই যে ছোট্ট যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ও আসলে ওর বান্ধবী পায়নি, তো গুনগুনকে পেয়ে কিন্তু ভারী খুশি, যেহেতু ওর সাথে যোগ দেওয়ার মতন কোনো বাচ্চা ছিল না, তাই গুনগুনকে ও রং দিচ্ছিল, আর আমাদের সবাইকে কিন্তু রং লাগিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, খুব আনন্দ সহকারে রং খেললাম, আর ভীষণ মজাও করলাম, খুব ভালো লাগলো সবার সাথে খেলে। আর সবথেকে বেশি ভালো লাগলো শ্রীকৃষ্ণের সাথে খেলে। আর সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম ওখানকার সাউন্ডটা রাখবো আর কি, ঠাকুরের যেখানে খেলা হচ্ছিলো সেই সাউন্ডটা আমি রাখবো, কিন্তু সেখানে যেহেতু গান বাজছিলো দেখে ঠাকুরের গান, তো সেই জন্য রাখতে পারলাম না। যেটুকু মানে গানটা ছিল না সেটুকুই তোমাদেরকে একটু শোনাতে পারলাম আর কি। যেহেতু গান বাজছিলো দেখে আমি সাউন্ডটা রাখতে পারিনি, মিউট করে দিয়েছিলাম। কেন, যদি গানটা রাখি তো তোমরা জানোই কপিরাইট পড়ে যাবে, তাই কিন্তু আমি গানটা রাখতে পারিনি। তো এখানে দেখো গুনগুন এই ছোট্ট দিদিটাকে রং লাগিয়ে দিচ্ছে, আর ছোট্ট দিদিটাও গুনগুনকে রং লাগিয়ে দিচ্ছে, মানে গুনগুনকে যেই দেখে সেই ভীষণ খুশি হয়। সবাই তো জানো তো, সবাই তো বাচ্চা ভীষণ ভালোবাসে। আর এই বৌদির সাথেও রং খেলছি, ভীষণই ভালো লাগলো, সবাই মিলে আনন্দ করছি রং খেলে, আর খুবই মজা করেছি।
এতটাই ভালো লেগেছিলো দোলের দিনটা, মানে তোমাদেরকে বলে অনুভব করতে পারবো না আর কি। খুবই ভালো কেটেছে আর খুবই আনন্দে কেটেছে। তোমাদের দোল কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর প্লিজ প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথেই জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা বাই বাই, সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো। এখানে কিন্তু অনেক ফটোশ্যুটও করেছিলাম আর খুব এনজয় করেছি।